হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ বানাবো আমি নিরামিষ আলুর চপ। তার জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, 1 কাপ সুজি, ও 1 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো খাওয়ার সোডা ও স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। দিয়ে আমি মাখানো আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। ভালো করে চেপে চেপে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে ঠান্ডা হতে দেব। গ্যাসটা আমি ধরিয়ে নেব। এখন কড়াটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে একটি মন্ডল আকারে তৈরি করে নেব। ভালো করে মেখে নিয়েছি।
হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে আমি গোল মন্ডের আকারে তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনো আকার দিতে পারো, আমি এরকম গোল গোল আকার দিচ্ছি। এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এর জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন ও স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। এর মধ্যে এক এক করে এরকম করে ডিপ করে ফ্রাই হতে ছেড়ে দেব। ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ আলুর চপ। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব।